একটা ঝর্ণা রয়েছে এখানে। বন্ধুরা, এই যাচ্ছি আমরা পেহেলগাঁওর দিকে। তো যেতে যেতে একটু ভিউ দেখো কত সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বেশ আমার ভালোই লাগছে। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। দেখো বাড়িগুলো, দারুণ লাগছে। যত এগোচ্ছি যেন মনে হচ্ছে স্বর্গের দিকে এগোচ্ছি। একটা দারুণ জায়গা, যে সত্যি খুব দারুণ জায়গা। এই কাশ্মীরে যদি না আসতে পারতাম তাহলে বুঝতেই পারতাম না এটা কতটা সুন্দর জায়গা। এই যে জায়গাটা, এটা যদি তোমরা না আসো, এখানে যদি তোমরা না আসো, এই জায়গাটা ফিল করতে পারবে না। ভিডিওতে ছবিতে দেখে ফিল করা যাবে না। দারুণ জায়গা, দারুণ জায়গা। বন্ধুরা, এটা আরও একটা টানেল। পেহেলগাঁও যেতেই এই টানেলটা পড়ছে। এটাও অনেকটাই বড় টানেল। অনেক বড় মানে অনেক বড়। এটা এই টানেলটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো। দারুণ লাগছে, দারুণ লাগছে, তাই তো বেশি। এই জায়গাটায় যদি আমরা না আসতাম, আমরা ভাবতেই পারতাম না বা জানতেই পারতাম না যে এই জায়গাটা এতটা সুন্দর। আর এত বড় বড় ট্যানেল এখানে রয়েছে। এটা অনেক বড় দেখাই যাক তবু আমি শুরু থেকে করতে পারিনি টানেলটা। তারপরে পাহাড়টা কত বড় বলো তো। এই ট্যানেলটা করতে না জানি কত বছর লেগেছে। 6 বছর ধরে, 6 বছর। দারুণ লাগছে, দারুণ লাগছে। ভিডিও করতে পারে না, গাড়ির ওখানটায় রেখে দেবে পুরো একদম কষ্ট। সামনে বসে কত বড় টানেল তোমরা দেখতে পাচ্ছ। দারুণ, দারুণ লাগছে। আমি তো শুরু থেকে করতে পারিনি। শুরু থেকে এটা 3 মিনিট অলরেডি হয়ে গেছে। হাতটা ব্যথা হয়ে যাবে এবার। এখনো কিন্তু টানেলটা শেষ হয়নি, টানেলটা চলছে।
আর এখানে রং বেরঙের যে আলোগুলো দিয়েছে আরও টানেলটা ফুটে উঠেছে, তাই তো? হ্যাঁ। টানেলটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এই আলোগুলো। আলু না থাকলে তো ভিতর দিয়ে যাওয়া যাবে না বাবা। খুব সুন্দর লাগছে টানেলটা। তবে একটা কথা বলতেই হচ্ছে, যত এগোচ্ছি যেন কাশ্মীরের প্রেমে পড়ে যাচ্ছি, তাই তো? একদম। এত সুন্দর সুন্দর কয়েকটা জায়গা রয়েছে এখানে, না দেখলে এটা বলে বোঝানো যাবে না। আমাদের এই যাত্রায় অভি কুমার না থাকলে আর অভির বন্ধু শুভম না থাকলে এই উদ্যোগই হতো না যে আমরা অমরনাথে যাচ্ছি। এটা একটা বিশাল ব্যাপার। অভিকে অনেক থ্যাঙ্কস সমস্ত কিছু পরিকল্পনা করে সাকসেসফুল করার জন্য। এখনো প্যানেলের অনেক, শেষ এখনো দেখতে পাচ্ছি না আমি। এখনো যাওয়া অনেকটাই বাকি আছে আমাদের। তবে যতদূর যাব ততদূর আমরা যতটা পারবো এখানে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। দেখো তোমরা কত বড় টানেল, এখনো শেষ হয়নি কিন্তু। অলরেডি 5 মিনিট 28 সেকেন্ড, মানে সাড়ে 5 মিনিট ক্রস করে গেছে। এটাই সেইটারই না তো বেশি? না না এটা সেটা নয়, কারণ আমরা জম্মুর দিকে তো আসতেই পারি না। টানেলটা শুধু দেখো। এই পায়ের কাছে ডাস্টবিনটা রয়েছে, এত অসুবিধা হচ্ছে। 6 মিনিট এই টানেলটা ক্রস করেছি আমরা। দেখা হয়ে গেল তো। সাড়ে 6 মিনিট। পৌঁছাবো ধরো আমার ভোটটা। বসে বলি। পাচ্ছি না। 6.5 মিনিট। এখনো টানেলটা কিন্তু শেষ হয়নি, আরো আছে। আমরা শেষ দেখতে পাচ্ছি না তো। চলবে। অভি যে আমাদের কোথায় ঢোকালো, বেরাতে পারবো কিনা সেটা নিয়েই সন্দেহ এখন। অভি তো আমাদের আগে এখনো- বলেনি যে এত বড় টানেলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আর বেরাতে হবে। খুব মানে এই যে ভাবলে খুব ইয়ে হয়, সামঞ্জস্য হয়। 7 মিনিট। এই টানেলটা এখনো 7 মিনিট চলছে। এই টানেলটা মনে হচ্ছে ওই টানেলটার থেকেও বড়। এরকমই ছিল। আমার তো মনে হচ্ছে ভারতের সবচেয়ে বড় টানেল এই। মনে রাখবো কতটা 7 কতটা কিলোমিটার। দেখছো। এখনো 7.5 মিনিট। গাড়ি যাচ্ছে 60 কিলোমিটার। 7.5 মিনিট ওইটা রানিং। 8 মিনিটের একটু বেশি ছিল। আমি যেটার কথা বলছি এটা মনে হচ্ছে আরো বড়। আমি তোমাকে আমার ডায়েরিতে লেখা আছে ওই যেটা কোথা থেকে কোথায় যাওয়ার পথে পেয়েছিলাম। আমরা 8 মিনিটে ক্রস করছি। 8 মিনিট টানেলটা কিন্তু কন্টিনিউ আমরা যাচ্ছি। চলো কত দূর যায়, কত কোণের এই টানেলটা সেটা আমরা দেখে নেব। এবার মনে হচ্ছে অভির গন্তব্য প্রায় কাছাকাছি শেষ হতে চললো। না না, এখনো অনেকটাই টানেলটা বাকি আছে, এখনো যেটা বাকি আমার মনে হয়। আমারও মনে হচ্ছে অন্ধকার দেখছো না, আলোই নেই দিনের, ওগুলো গাড়ির লাইট। চলো আমরা এগোচ্ছি।
কি টানেলটা শেষ হচ্ছে? না, না না চলছে। এখনো চলছে। কি আমাদের এই টানেলের মধ্যে ঢুকিয়ে কি অবস্থা করলো। এই আলো দেখা গেছিল, মনে হচ্ছিল যেন টানেলটা শেষ হবে হবে, কিন্তু না, গাড়ি নিয়ে আমি এখনো টানেলটা চলছে। চলো কত দূর যাওয়া যায় দেখি। এবার শেষ। এবার শেষ করে দিলাম। এই দেখা গেছে আলো। অভি আর পাচ্ছে না, পুরো 9 কিলোমিটারের টানেল শেষ করে দিলাম। এখনো পর্যন্ত টানেলটা শেষ হচ্ছে 9.5 মিনিট। তোমরা দেখলে এই টানেলটা, এই টানেলটা 9 কিলোমিটার হবে পুরো টানেলটা, শুরু থেকে একদম শেষ অবধি। তো এই যে টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম, একটা বেশ সাফোকেশন ছিল কি, তাই তো সুদীপ্ত? তাই তো শিবম? একদম একদম। তো একটা গরম ভাব আমরা অনুভূতি করছিলাম, কিন্তু এই টানেলটার মধ্যেও একটা মজা ছিল, যে টানেলের ভেতর দিয়ে যাওয়া আর আসা। তো এই জিনিসগুলো যেগুলো আমরা কলকাতায় ফিল করতে পারি না, এই কলকাতায় ফিল করতে পারি না, আমাদের সোদপুরে এই রকম টানেল নেই যেটা কাশ্মীরে রয়েছে। তো এখনো পর্যন্ত এটা আমার কাছে সব থেকে বড় টানেল পেহেলগাঁও যাওয়ার সময়। তো আমি বলবো তোমরা আসো, যারা এখনো পর্যন্ত আসোনি, কাশ্মীরে আসোনি, অমরনাথ যাত্রায় আসোনি, আসো। তো এখনো আরো কিছু হয়তো আমাদের দেখা বাকি আছে, আসতে পারলাম বললি বলে। আরো কিছু দেখা বাকি আছে, আরো কিছু জিনিস আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। তো সেই জিনিসগুলো যত এগোবো তত আমরা আরো দেখতে পাবো, তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে আবার কিছু নতুন আমরা দেখার অপেক্ষায় থাকি অবশ্যই।